গঙ্গার পাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে বন্ধুবান্ধবের সাথে অথবা পরিবারের সকলের সাথে একসঙ্গে কোথাও বসে যদি লোভনীয় পথ চেখে দেখতে চাও, তবে আজকের এই পর্বটা কিন্তু একদমই তোমার জন্যে। আজ আমরা চলে এসেছি হাওড়া নিউ কমপ্লেক্সের একদম বিপরীতে বন্দে ভারত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সামনেই একটি সুন্দর পার্কও কিন্তু আছে। চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই রেস্টুরেন্টটা কিন্তু একদম বন্দে ভারত রেল কোচ দিয়েই তৈরি। তো বন্দে ভারতে যারা চড়োনি এখনও, তাদের কিন্তু রেস্টুরেন্টে আসলে বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা হয়ে যাবে। একদম সামনে থেকে তোমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি। আমরা আজ চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে, হাওড়া স্টেশনের একদম নিউ কমপ্লেক্সের অপোজিটেই। সবাই যাতায়াত করে হাওড়া দিয়ে, বিভিন্ন জায়গায় যেতে হয়। হয়তো কেউ আসছে, আমার যেমন আজকে বড়ো ছেলে আসছে, ওকে নিতেই এসছি। তো এসে একটু খাওয়া দাওয়া করবো, তার জন্য এই রেস্টুরেন্টের খবরটা জানতে পারলাম। বেশ সুন্দর জায়গাটা, আর তার চারপাশে সবুজে একদম ঘেরা, সেই জন্য আরও ভালো লাগছে দেখতে। অবশেষে আমরা রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়লাম। রেস্টুরেন্টের ভেতরে দেখো বেশ কিন্তু সুন্দর। রেস্টুরেন্টে ঢুকে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করলাম। তো দেখি প্রথমে এটা ট্রাই করে কেমন খেতে। বড় ছেলের ট্রেন যেহেতু একটু লেট রয়েছে, তো রেস্টুরেন্টে আমাদের একটু ওয়েট করতে হবে, তার জন্য আগে ফিশ ফিঙ্গার ট্রাই করে দেখলাম। তো বেশ কিন্তু ভালো খেতে। সব থেকে বড় কথা, নদীর সৌন্দর্য দেখতে দেখতে এরকম খাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের আগে ছিল না। রেস্টুরেন্টে যদি প্রচুর ভিড় থাকে, তবে বাইরে এইভাবে কিন্তু বসে তুমি ওয়েট করতে পারবে, অথবা খাবার অর্ডার দিয়ে এখানেও তুমি বসে খেতে পারবে। উইন্ডো সাইডে সিট পেলে তবে গঙ্গার সৌন্দর্য তোমরা কিন্তু আরও বেশি করে উপভোগ করতে পারবে। তবে সবসময় উইন্ডো সাইডে কিন্তু সিট পাওয়াও যায় না। আমরা যখন রেস্টুরেন্টে ঢুকেছি তখন কিন্তু উইন্ডো সাইডে সিট ফাঁকা ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের এদিকে সিটগুলোতে বসতে হয়েছে। তবে ওভারঅল বলতে গেলে রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিন্তু বেশ সুন্দর, আর তোমার রেস্টুরেন্টে ঢুকেই মনে হবে যে তুমি বন্দে ভারত ট্রেনের মধ্যেই বসে আছো। এইটা একটা বড় প্রাপ্তি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বড় ছেলে চলে এসেছে। ওর ট্রেন একটু লেট ছিল বলে একটু আসতে দেরি হলো। যাই হোক, দেখি এবার ওদের কার কী পছন্দ, সেই হিসাবে খাবার অর্ডার দেব। সন্ধে নেমে এসেছে, দেখো হাওড়া স্টেশন চত্বর, রেস্টুরেন্ট সব কিছুই একদম আলোয় আলোয় সেজে উঠেছে। মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, তো আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে। আজ আমরা ফিশ কাটলেট, হান্ডি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর বাটার নান অর্ডার দিয়েছিলাম। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন সেটা খেয়ে বলবো, কিন্তু খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, অনেকটা পরিমাণে দিয়েছে, আর দামও কিন্তু রিজনেবল। প্রতিটা পদই খেয়ে দেখলাম, খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। খাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। সন্ধে নামতে কিন্তু আরও লোক সমাগম অনেক বেড়ে গেছে, চারিদিকে আলোয় আলোকিত, বেশ ভালোই লাগছে। কিন্তু বন্দে ভারতের রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভীষণ ভালো, প্রতিটা আইটেমে ভীষণ ভালো হয়েছিল, আর সাফিসিয়েন্ট পরিমাণে দেয়, মানে আমাদের খেয়েও মানে বেশি হয়ে গেছে। খুব ভালোই লাগলো রেস্টুরেন্টে এসে। যে কেউ হাওড়াতে আসলে, ট্রেন ধরতে আসো বা ট্রেন থেকে এসে নামো বা কাউকে আনতে আসো, তো তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে একবার অবশ্যই খেয়ে যাবে। খুব ভালো ব্যবহারও এদের, ভীষণ ভালো লাগলো রেস্টুরেন্টটা এসে। ছোটোর মধ্যে একদম রেল কোচ দিয়ে তৈরি, খুব ভালো। এবার বাড়ি ফেরার পালা। তো আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই। আজকের মতো কিন্তু তাহলে টাটা।